কখনো কি এইটা নিয়ে ভেবেছেন যে আগামী দিন এই মুর্শিদাবাদের বাবরি মসজিদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মাটিতে দাঙ্গা মাজরা দাঙ্গার কোনো ইস্যু তৈরি করবে না তো? বাবরি মসজিদকে কেন্দ্র করে আমি এখনো একটা কথা বলিনি কোনো মজলিসে। দেশে যদি বাবরি মসজিদের নামে লক্ষ বাবরি মসজিদ তৈরি করা হয়, 1992 সালের 6 ডিসেম্বর যে বাবরিকে শহীদ করা হয়েছিল সেই বাবরি মসজিদ কি ফিরিয়ে আনা যাবে? যেই মানুষটা আই লাভ মোহাম্মদ লেখা, হ্যাঁ, কোন ফেস্টন, কোন ব্যানার, কোন কাগজ নিয়ে সামনে দাঁড়িয়ে ফটো তুলে ফেসবুকে দেয়নি। আমি ভেবেছিলাম একটা ব্যানার লিখে রাস্তার ধারে টানিয়ে দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যায় না। এটা কোন সিস্টেমে হয়েছে আমি জানি না, তবে আমি সেই সময় বলেছিলাম যে এটা আরএসএস দের কোনো চক্রান্ত না তো। সেই সময় বলেছিলাম কেসটা এইরকম না তো যে ব্যানারটা যারাই লাগিয়েছে তারাই খুলছে। আমার কথা বুঝতে পারেননি? ছোট ভাই পেরেছো? পারোনি তো বলতে। কেসটা এরকম না তো যে ব্যানারটা যারা লাগিয়েছে একটা চক্রান্ত করে ব্যানারটা আবার তারাই খুলে দিচ্ছে যাতে মুসলিমরা একটু খেপে যায়। বুঝতে পারেন? বাবরি মসজিদকে কেন্দ্র করে আমি এখনো একটা কথা বলিনি কোনো মজলিসে, আর নিয়ত করেছি এখনো কিছুদিন বলবো না। আমাকে সেদিন একজন ফোন করে খুব পেড়াপিড়ি করেছে রাত্রেবেলা, বলে হুজুর আপনি এত কথা বলছেন বাবরি মসজিদ নিয়ে একটাও কথা বলছেন না তো। সত্যি বলছি আমি বলিনি, এবং আমি তাকে বলেছিলাম বলে ভাই আর একটু কিছুদিন সময় দেন আমার, আমি না ঠিক ভালো বুঝতে পারছি না এখনো। তাহলে আপনার বুঝবার জন্য এখনো সময় লাগবে? প্লিজ, আমি যে জিনিস ভালো বুঝিনি আমি তা নিয়ে মুখ খুলতে যাবো কেন? তবে আমি এই পর্যন্ত যেটা বুঝেছি সেটা বলবো, বলে ফেলি। মুর্শিদাবাদে নতুন করে বাবরি মসজিদ তৈরি হওয়াটা আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বলছি, রাজনৈতিক কোনো ইস্যু নয় তো? হতেও হতেও আর যদি তাই হয়, জি জি হতেই পারে। আমি বলিনি, বলো আপনারা বলেছেন। আমি তো জিজ্ঞাসার চিহ্ন দিয়ে ছেড়ে দিয়েছি। ভাববেন সমাজের চিন্তাশীল মানুষ যারা, আমি বাবরিকে নিয়ে এখনো, বাবরি মসজিদকে নিয়ে এখনো কোনো ফতোয়াবাজি করিনি। দেশে যদি বাবরি মসজিদের নামে লক্ষ বাবরি মসজিদ তৈরি করা হয়, 1992 সালের 6 ডিসেম্বর যে বাবরিকে শহীদ করা হয়েছিল সেই বাবরি মসজিদ কি ফিরিয়ে আনা যাবে? দ্যাটস ইম্পসিবল। সুতরাং আমি বলছি চিন্তাশীল মানুষ যারা আছেন আপনারা ভাবেন, আমি কোনো ফতোয়াবাজি করিনি, বলো শুধু একটা জিজ্ঞাসার চিহ্ন মেরে ছেড়ে দিয়েছি। বাকিটা সময় হলে সব পরিষ্কার হয়ে যাবে। এই জন্য মুখ খুলিনি তো। অনেকে অনেক কথাই বলেছেন পক্ষে বিপক্ষে, আমি বলি আমি পক্ষে বিপক্ষে কোনো কথাই বলবো না, আর আজও বলিনি, আজও বলিনি। তাম ভারত জুড়ে যদি লক্ষ বাবরি মসজিদ তৈরি হয়, তবুও 1992 সালে যে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছিল সেই বাবরি আর মুসলমানদের মাঝে কখনো ফিরে আসবে? জোরে বলেন না। ভারতবর্ষের এক্ষুনি যা কন্ডিশন, কখনো কি ভেবেছেন যে
না, এই পর্যন্ত থাকার বলবো না। কখনো কি এইটা নিয়ে ভেবেছেন যে আগামী দিন এই মুর্শিদাবাদের বাবরি মসজিদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মাটিতে দাঙ্গা মাজরা, দাঙ্গার কোনো ইস্যু তৈরি করবে না তো? বাকিটা সময় কথা বলবে। মসজিদ আপনিও তৈরি করতে পারেন, আমিও তৈরি করতে পারি। মসজিদ তৈরি করতে কোনো বাধা, জোরে বলেন, বাধা নেই। কিন্তু ভারতবর্ষের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের দিকে তাকিয়ে আমাদের তো কিছু বিষয় অন্তত ভাবা দরকার ছিল। কোরআন শরীফ একটু খুলে দেখবেন যে অ্যাকচুয়াল মসজিদ কারা তৈরি করতে পারে, আর মসজিদ কারা আবাদ করতে পারে, আর মসজিদের দায়িত্ব পালনের উপযুক্ত কারা। এটা কি কোরআন থেকে কখনো বুঝে টুঝে দেখা হয়েছে? আজকে যিনি বা যারা মসজিদ তৈরির বিরাট বড় বড় দায়িত্ব নিচ্ছে, কোরআনের ভাষায় সত্যি কি তারা উপযুক্ত? এইটাকে বিশ্লেষণ করা হয়েছে? হয়নি। আবেগে ভেসে যাওয়া না খুব সহজ, ভীষণ সহজ। হাজিরিনে মজলিস অনেক কথাই বলে ফেলেছি। লাস্ট টাইম কি বলছিলাম আপনাদেরকে মনে আছে? হ্যাঁ, নবী রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে মানুষ বানাতে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো তো। পৃথিবীর যে সমস্ত নবী রাসূলরা এসেছেন, বিজ্ঞান অনেক কিছু করতে পারে। এই যে মোবাইলটা বা ওই যে মোবাইলগুলো চলছে, বা আপনাদের পকেটে যে মোবাইলগুলো আছে, এই মোবাইলগুলো দিয়ে না, এই মোবাইলগুলো তাম পৃথিবী আপনাদের হাতের মুঠোয় তুলে দেবে। কি নেই এতে? এর কারণে খবরের কাগজের কোনো মূল্য নেই এখন আর। প্রতিদিন যে নিউজ পেপার 5 টাকা দিয়ে কিনে পড়তাম, মোবাইল সেটা ধ্বংস করে দেবে। তারপর যারা ওই নিউজ চ্যানেলে, বিভিন্ন নিউজ চ্যানেলে সংবাদ টংবাদ শুনতেন, টেলিভিশনে যারা সংবাদ টংবাদ দেখতেন প্রতিদিন, এসে টেলিভিশনটা শেষ করে দিল। তারপরে যারা রেডিও সেন্টার ধরত, মোবাইল এসে সেটাও শেষ করে দিলে। টর্চ লাইটের রাত্রের বেলা যারা চলতো, টর্চ লাইটের বাজার, সে মোবাইল। বলেন বলেন, আর কি কি শেষ করেছে বলেন দিন? হাতের ঘড়ি শেষ করেছে। আর বলে ফেলেন, বলে ফেলেন। এই ভাই সাহেব বলে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, অনেক সংসার, হ্যাঁ, স্বামীর সংসার করে আর মাঝখানে মাঝখানে অন্য জায়গায় আবার ফোন করে। আমি এইগুলো জাস্ট বলতে চাইনি। আমি যেটা, মোবাইলের ভালো দিক অবশ্যই আছে। আমি তো এতক্ষণ ধরে খারাপ গুলো বললাম, আপনাদের ভালো দিক অবশ্যই থাকবে। আমি যেমন মোবাইলে কেতাব পড়ি, আমার মোবাইলে যা কেতাব আছে আমার আলমারিতে অতটা কেতাব নেই। কি নেই এতে আমার এই মোবাইলে? কি কেতাব নেই? আর সব গুগল ড্রাইভে নেওয়া। ও মোবাইল চেঞ্জ হবে, আমার গুগল আইডি তো চেঞ্জ হবে না। হ্যাঁ, পুরো গুগল যদি আল্লাহ কোনোদিন ধ্বংস করে দেয়, আল্লাহ পারেন দিতে, চাইলে তিনি সবকিছু পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কোনোদিন যদি পুরো গুগলটাই হ্যাক হয়ে যায়, সেদিন তো আমি আর পাবো না। পাবো কি? পাবো না, দরকার নেই। আরো অনেক ক্ষতি করেছে, অনেক ক্ষতি করেছে মোবাইল। তবে উপকারের দিকটাও আছে। আমরা মোবাইলকে খারাপ কাজে ব্যবহার করব না, শুধু ভালো কাজেই ব্যবহার করব, বলুন ইনশাআল্লাহ। তো মোবাইল পৃথিবীটাকে একদম হাতের মুষ্টিতে তুলে দিয়েছে। এটা বিজ্ঞানের বিস্ময়কর একটা অবদান। ভালো জিনিস, মাথার উপর দিয়ে বিমান যায়। আমার জীবনে আমি ডোমেস্টিক বলি আর ইন্টারন্যাশনাল বলি, অনেকবার বিমান চেপেছি। ভালো তো, 6 ঘন্টায় সৌদি থেকে জেদ্দা,
মদিনা থেকে জেদ্দা 6.5 ঘন্টা, 6 ঘন্টা 15 মিনিট, 6.5 ঘন্টা। খুব বেশি যে বিমানগুলো লাগায় 7 ঘন্টা 7.5 ঘন্টা, তার চেয়ে বেশি লাগায় না। কতটা রাস্তা? 4,500 কিলোমিটার। কতটা রাস্তা? 4,800। মদিনা থেকে সেবার এলাম, দেখালো 4,800 কিলোমিটার। ঠিক কলকাতা থেকে মদিনা বিমানবন্দর। বিজ্ঞানের অবদান অস্বীকার করার কোনো কায়দা? তারপরে গতবার না তার আগের বারে বিজ্ঞান বললে না, বললে আমরা কি চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম পাঠিয়েছি। বিক্রম ভারত বললে না নাসার বিজ্ঞানীরা? হ্যাঁ না কিছু বলেন, বললো না। এখন গেছিল না যায়নি সে তো আপন জায়গায় থাক। আমি যদি অবিশ্বাস করি এটা নরেন্দ্র মোদীর দেশ, আমার আবার ভরে জেলে দেবে। সবাই যখন বলতেছে, আমার স্কুলের এক মাস্টার আমারে দেখে জিজ্ঞেস করছে, বলছে আপনি কি বিশ্বাস করেন? হ্যাঁ করি। তা পুরোপুরি না, তাহলে কিরকম? তাহলে মোটামুটি করি, খুব বেশি না। কোরআনকে যতটা বিশ্বাস করি ততটা বিশ্বাস করি। হ্যাঁ যেতে পারে, বিজ্ঞান সফল হতেই পারে, অস্বীকার করছি না। বিজ্ঞান আরো সফল অজ করছি, এটা বিজ্ঞান। গাড়ি করে অজ করতে এসছি, সেটাও। সুতরাং বিজ্ঞানকে অস্বীকার করার কোনো কায়দা তো আমার নেই। আমি দায়িত্ব দিয়ে বলছি, বিজ্ঞান মোবাইলের মতো বিস্ময়কর জিনিসের আবিষ্কার ঘটাতে পারে, বিজ্ঞান বিমান আবিষ্কার করতে পারে, বিজ্ঞান চাঁদে বিক্রম পাঠাতে পারে, চাঁদে যাবার রাস্তা বানাতে পারে। আল্লাহর জালালার ইজ্জতের কসম করে বলছি, বিজ্ঞান মানুষকে মানুষ বানানোর রাস্তাটা তৈরি করতে পারে না। তাই আমার আল্লাহ মানুষকে মানুষ বানানোর জন্য নবী রাসূলদেরকে দিয়ে মানুষকে মানুষ বানানোর রাস্তাটা নবী রাসূলদের মাধ্যমে আল্লাহ বিশ্বের মানুষের কাছে অ্যাপ্লাই করিয়ে নিয়েছেন। আরেকটু মন খুলে বলেন, আমার আল্লাহ জানেন এটা সায়েন্টিস্টরা পারবে না, এটা স্কলাররা পারবে না, এটা বৈজ্ঞানিকরা পারবে না, এটা রিসার্চাররা পারবে না, এটা গবেষকরা পারবে না, এটা দুনিয়ার এডুকেশন দিয়ে পসিবল নয়। তাই আমার আল্লাহ যুগে 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 নবী রাসূলদেরকে একটা করে কিতাব দিয়েছেন। কখনো দিয়েছেন তৌরাত, কখনো দিয়েছেন জবুর, কখনো দিয়েছেন ইনজিল। আর শেষ বেলায় আমাদের নবী ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন কোরআনুল কারীম। আর একটু মন খুলে বলেন, কোরআনের কেন দরকার কিছু বুঝতেছেন? হ্যাঁ, সঠিক রাস্তা আমরা বিজ্ঞানের কাছে পাবো না। তাই যদি হতো সবার আগে বিজ্ঞানের মাথা আল্লাহর জন্য নিচু হয়ে যেত। তো যুগে যুগে যেসব নবী রাসূলরা এসেছেন, আমি বক্তব্য ভুলে গেলে তো হবে না ভাই সাহেব। যুগে যুগে যেসব নবী রাসূলরা পৃথিবীতে এসেছেন তার ভিতরের বিখ্যাত একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, এই যে যেই আয়াতটা এতক্ষণ ধরে পড়বো বলছিলাম, এবার পড়ে ফেলি। আর কোথায় আছে সেটাও বলে দেই। এটা সূরা বাকারা প্রথম পারা, সূরা বাকারার আয়াত নাম্বার 131। আমি কোরআন শরীফ খুলেই বলছি তো। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলুন আল্লাহু আকবার। না, আওয়াজ খুব ভালো হচ্ছে না, আরো আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহু আকবার। ইদ ক্বালা ইব্রাহিম, যখন আমার আল্লাহ ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন আমার আল্লাহ ইব্রাহিম নবীরে বলেছিলেন, হে আমার নবী ইব্রাহিম
আসলিম, তুমি আত্মসমর্পণ করো, আমার আইনের কাছে আত্মসমর্পণ করো, আমার সংবিধানের কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, কালা আসলামতু লিরাব্বিল আলামিন, ও রব্বুল আলামিন, আমি আপনার আইনের কাছে, আপনার সংবিধানের কাছে, আপনার দেওয়া নিয়ম নীতির কাছে আমি নবী ইব্রাহিম আত্মসমর্পণ করলাম। আর একটু মন খুলে বলেন, কতটা আত্মসমর্পণ করেছেন? একটা নমুনা বলি, জাস্ট একটা। আশপাশে কাউকে জানো? ঘুমানোর সুযোগ দেন না প্লিজ। আমরা দেখতে দেখতে এমনি 1 ঘন্টা 15 মিনিট টপকে ফেলেছি। যদি এদের টার্গেট 1টা পর্যন্ত হয় তো হাতে তো আছে আর 45 মিনিট। একটা নমুনা বলি, উনি জঙ্গল থেকে লাকড়ি নিয়ে ফিরছেন। লাকড়ি বোঝেন কি বলেন তো? কাঠ, কাঠ, বেশ কাঠ মাথায়, কাঠের বোঝা মাথায়। উনি তো আল্লাহর একজন বিখ্যাত নবী ছিলেন। তো কুড়ুল আছে, কি আছে? কাঠ কাটা কুড়ুল। আমরা তো সব, গোটা সমাজটা না ভাই একদম উল্টো পথে চলছে। দেখবেন ভ্যানওয়ালা ভ্যান চালিয়ে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে, সমাজে ওর দাম নেই। একটা ডে লেবার, রাজমিস্ত্রি অথবা রাজমিস্ত্রির জোগাড়ে, ও সমাজে কোনো দাম নেই। দাম আছে কার? যেটা মেরে কেটে খাচ্ছে ওইটা সমাজের নেতা। হ্যাঁ না কিছু বলে না। মাঠে চাষবাস করে খাচ্ছে, সমাজে ওদের কোনো দাম আছে? দাম আছে কার কার? গোটা সমাজটা অ্যাকচুয়াল সম্মানিত ওই লোকটা যে লোকটা হালাল উপার্জন করে খায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন না। আর মসজিদ গুলো তাই দেখবেন, দেখে 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 যত হারামখোর, সেক্রেটারি হওয়ার জন্য শর্ত হচ্ছে হারাম করাওয়া লাগবে। কেউ যেন ভাববেন না আমি আপনাদের বলছি না, অধিকাংশ মসজিদ ঘুরে দেখবেন ক্যাশিয়ার মাঝে মাঝে তার নামে মদ খাবার গল্প। হ্যাঁ না কিছু বলতেছেন না কেন? আছে না? মসজিদের দায়িত্ব কারা নেবে? আমি ওই সময় বলিনি কেন জানেন? আমি বলছিলাম না যে আমি বাবলিকে নিয়ে মোটেই কথা বলতে রাজি না। সূরা তওবা, আমি আয়াতটা আপনাদের দেখিয়েও দেই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এইটা 10 পারা সূরা তওবার 18 নম্বর আয়াত। বাড়ি যেয়ে খুলবেন। পারা নম্বর 10, সূরার নাম তওবা, আয়াত নাম্বার পারা নম্বর 10, সূরার নাম তওবা, সূরার নাম তওবা। এই সূরার 18 নম্বর আয়াত। মসজিদ কারা দায়িত্ব নেবে আল্লাহ এটা বলতেছেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি। মহান আল্লাহ জানিয়েছেন মসজিদের দায়িত্ব পালন করবে তারা। 1 নম্বরে মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান রাখে যারা। সুবহানাল্লাহ। একটু একটু না পুরোপুরি?
আমি বলছি একটু একটু না পুরোপুরি? আল্লাহর উপরে ঈমান রাখে যারা, পুরোপুরি ঈমান না হালকা হালকা ঈমান? পুরোপুরি ঈমান। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা যেন বললাম আল্লাহ মসজিদের দায়িত্ব পালন করবে কারা? মহান আল্লাহ বললেন আল্লাহর উপরে ঈমান এনেছেন যারা। আমরা যেন বললাম আর কারা? মহান আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে যারা। আল্লাহ বিশ্বাস করে যারা, পরকাল বিশ্বাস করে যারা। কয় হলো? দুই। কয় হলো? জোরে বলে না, কয় হলো? দুই। একে আল্লাহ বিশ্বাস, দুইয়ে কি পরকাল বিশ্বাস। মানে ভাই ভেঙে দেওয়ার সময় আমার নেই আজকে, আর ভাঙতে গেলে এই আয়াতেই আমার রস শেষ হয়ে যাবে। যে পরকাল বিশ্বাস করবে ওইটা মদ খাবে না, কারণ পরকালে জান্নাত আছে, জাহান্নাম আছে, মাতালের জন্য জাহান্নাম আছে। যে পরকাল বিশ্বাসী হবে সে সুদখোর হবে না, যে পরকাল বিশ্বাসী হবে ও মদখোর হবে না, যে পরকাল বিশ্বাসী হবে ও জেনাকার হবে না, নিজ স্ত্রীতেই সন্তুষ্ট থাকবে, নিজ স্বামীতেই সন্তুষ্ট থাকবে। যে পরকাল বিশ্বাসী হবে ও ঘুষখোর হবে না, যে পরকাল বিশ্বাসী হবে ও লুটে পেটে খাবার চেষ্টা করবে না, যে পরকাল বিশ্বাসী হবে ও গরিবের রক্ত শোষণকারী হবে না, যে পরকাল বিশ্বাসী হবে জি গরিবের পেটে পা চাপিয়ে দিয়ে নিজের পেট পূজা আর পকেট পূজা করবে না, যে পরকাল বিশ্বাসী হবে ও গান বাজনা শুনবে না, যে পরকাল বিশ্বাসী হবে ও যাত্রা থিয়েটার বিচিত্রা অনুষ্ঠানে যাবে না, যে পরকাল বিশ্বাসী হবে ও তাস খেলবে না, যে পরকাল বিশ্বাসী হবে ও লটারিবাজ হবে না, যে পরকাল বিশ্বাসী হবে ও লটারির টিকিট কাটবে না, যে পরকাল বিশ্বাসী হবে ও নারীবাজ হবে না, যে পরকাল বিশ্বাসী হবে সে সন্ত্রাসী হবে না, যে